হ্যালো গাইস, সবাইকে আবার ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকের আমাদের চ্যানেলের ডিসকাশনের মেইন টপিক হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এবং প্রোফর্মা নিয়ে কিছু কথা বলার আছে তোমাদের। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস বলে রাখি যে ডোমিসাইল সার্টিফিকেট বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? এরপর যেই প্রকারের ডোমিসাইল সার্টিফিকেটগুলো হয়, একটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল, একটা হচ্ছে প্রোফর্মা A1, একটা প্রোফর্মা A2 এবং আর একটা প্রোফর্মা বি, ঠিক আছে? এরপর কোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল সেই জন্য আজকে এই চ্যানেলে আমরা তোমাদের সাথে সেটা ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল নিয়ে কিছু বলি। তো ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা তোমাদের এর জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইন ওয়েবসাইটে গিয়ে, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। সেইখানে গিয়ে তোমাদের এটি অ্যাপ্লাই করতে হবে, অথবা এবং তোমাদের বিডিও বা এসডিও অফিস কাছাকাছি যেই এরিয়াতে আছে সেইখানে গিয়ে তোমাদের ডকুমেন্টস নিয়ে গিয়ে সেইখানে তোমাদের ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা গিয়ে তোমাদের বানাতে হবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তবে আমি বলবো যে ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফর্মাগুলো, ঠিক আছে? মানে আমি যদি আমার নিজের কেসেই বলি, যখন আমি ভেরিফিকেশন করাতে গিয়েছিলাম তখন আমার ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল নেওয়া হয়নি। বলেছিল যে তোমার কাছে যদি প্রোফর্মা থাকে তাহলে সেটা দাও। মানে প্রোফর্মাটা এখানে বেশি ইম্পর্টেন্ট ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলের থেকে, ঠিক আছে? তো মেন তিনটে প্রোফর্মা বললাম: প্রোফর্মা A1, প্রোফর্মা A2 অ্যান্ড প্রোফর্মা বি, ঠিক আছে? প্রোফর্মা A1 কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি ড্রপার বা যারা ক্লাস 10 আর 12 দুটোই ওয়েস্ট বেঙ্গলে থেকে তোমরা নিজের বোর্ড এক্সাম দিয়েছো। এবার বোর্ড যা খুশি হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে সিবিএসসি বোর্ড হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে, আইসিএসসি বোর্ড রয়েছে, যেই বোর্ডই হোক, কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই স্কুলটি থাকতে হবে। তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A1। এবার আরেকটা জিনিস, প্রোফর্মা A1 তো ড্রপার্সদের জন্য, এবং যারা 10 এবং 12 দুটোই ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে। এরপর আরেকটা প্রশ্ন তোমাদের জাগতে পারে যে তাহলে কি ফ্রেশার্সরাও এটা করতে পারে? হ্যাঁ, ফ্রেশার্সরাও A1-এর জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ফ্রেশার্সদের জন্য মেন প্রোফর্মা হচ্ছে প্রোফর্মা A2, ঠিক আছে? প্রোফর্মা A2 মানে যারা ক্লাস 12 এক্সাম এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো এবং এই বছরই যারা নিট পেয়ে যাচ্ছ, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A2, অর্থাৎ যারা কারেন্ট ফ্রেশার্স, যাদের কোনো ড্রপ ইয়ার লাগেনি, তাদের জন্য হলো প্রোফর্মা A2। এবার যারা ফ্রেশার্স তারা প্রোফর্মা A1-এর জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার মতে প্রোফর্মা A2টা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের জন্য স্পেসিফিক্যালি ডিজাইন, ঠিক আছে? তো আমার যদি তোমরা সাজেশন নাও, তো প্রোফর্মা A1 যারা ড্রপার তারা করবে, এবং যারা ক্লাস 10+2 মানে ক্লাস মাধ্যমিকে আর হায়ার সেকেন্ডারি যারা দুটোই ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো তারা, এবং যারা ড্রপার তারা প্রোফর্মা A1-এর জন্য অ্যাপ্লাই করবে। আর প্রোফর্মা A2 যারা এই বছরই ফ্রেশার্স, মানে ক্লাস 12-এর সাথে তোমরা নিট দিয়েছো এবং নিট পেয়েছো, তাদের জন্য হলো প্রোফর্মা A2, ঠিক আছে? এরপর প্রোফর্মা বিতে আসি। প্রোফর্মা বি হলো যারা ক্লাস 10 বা ক্লাস 12 যে কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো বাইরের বোর্ডে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? 10ও হতে পারে বা 12ও হতে পারে বা দুটোই হতে পারে, দুটোই যে কোনো এক তোমরা বাইরে পরীক্ষা দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে নয়, কিন্তু তাদের বাবা মা বিগত 10 বছর ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, তারা প্রোফর্মা বি অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যেমন বলি, যেমন আমার কয়েকজন বন্ধু ছিল যারা ক্লাস 10-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ার পর তারা চলে গিয়েছিল বাইরের স্টেটে, সেইখানে গিয়ে তারা নিজেদের ক্লাস 12 কমপ্লিট করে এসছে, কিন্তু তাদের গার্জেন ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর ধরে এখানে ছিল। তো তাদের জন্য বলছি, তারা অবশ্যই প্রোফর্মা বি হচ্ছে তাদের জন্য। তাহলে যদি আমি একবার সামারাইজ করে দিই ব্যাপারটা, প্রোফর্মা A1 হলো যারা ড্রপার কিন্তু ক্লাস 10 আর 12 দুটোই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থেকে দিয়েছো,
হয়তো তারা কোনো কারণে প্রথম অ্যাটেম্পটে পাওনি বা সেকেন্ড থার্ড ফোর্থ যা খুশি যে কোনো অ্যাটেম্পটে তোমরা পেয়েছো এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বিগত 10 বছরের, তারা অবশ্যই প্রোফর্মা A1-এর জন্য অ্যাপ্লাই করবে। যারা রিসেন্ট ফ্রেশার্স, যারা এই বছরই এইচএস পরীক্ষা দিয়েছো 2026-এ এবং এই বছরই যারা নিটের কাউন্সেলিংয়ের জন্য বসবে, তাদের জন্য হলো প্রোফর্মা A2। ঠিক আছে, প্রোফর্মা A2। আর যারা ক্লাস 10 অ্যান্ড 12 বা যে কোনো একটা বোর্ড বাইরে থেকে, কোনো বাইরের বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু তাদের গার্জেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বিগত 10 বছর ধরে, তাহলে অবশ্যই তোমরা প্রোফর্মা বিটি ফিল আপ করবে। ঠিক আছে, এরপর ই ডিস্ট্রিক্ট নিয়ে একটা কথা বলে রাখি। ই ডিস্ট্রিক্টটা যদিও লেস ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্রোফর্মা A1, A2 অ্যান্ড বিকে মোস্ট প্রেফারেবলি প্রেফার করবে এবং ই ডিস্ট্রিক্ট লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট যদি তোমরা করতে চাও তাহলে গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস যারা করবে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস প্লাস বিডিএস যারা করবে, তাদের জন্য ই ডোমিসাইল অ্যাপ্লিকেবল, তোমরা এটা করতে পারো। কিন্তু যারা ম্যানেজমেন্ট কোটাতে এমবিবিএস বা বিডিএস করতে চাও তাদের জন্য ই ডিস্ট্রিক্ট দরকার নেই। ঠিক আছে, এরপর আসি ডকুমেন্টস কি রিকোয়ার্ড ফর প্রোফর্মা A1। ওকে, অ্যান অ্যাপ্লিকেশন লেটার টু দ্য কনসার্নিং অথরিটি। ঠিক আছে, কনসার্নিং অথরিটি বলতে কাকে বলা হচ্ছে আমি এখানে পরবর্তীতে বলছি। একটা হচ্ছে নিট ইউজি 2026, এই বছর যারা যারা নিট পরীক্ষা দিয়েছো, নিট ইউজি 2026, র্যাঙ্ক লেটার এবং স্কোর কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10+12-এর মার্কশিট, আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কাজে দেবে। ঠিক আছে, সার্টিফিকেট ফ্রম প্রধান ও চেয়ারম্যান ও কাউন্সিলর অফ, তোমার যে মিউনিসিপ্যালিটি থাকবে সেখান থেকে তোমরা একটা সার্টিফিকেট ইস্যু করতে পারো। ডিড অফ হাউস, অ্যালটমেন্ট পেপার অফ কোয়ার্টার, রেন্ট রিসিপ্ট, এগুলো তোমরা, এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে প্রোফর্মা A1। অর্থাৎ যারা 10+2 মানে এইচএস এবং মাধ্যমিক দুটো ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো কিন্তু তারা ফার্স্ট অ্যাটেম্পটে নিট পাওনি, অর্থাৎ সাবসিকুয়েন্ট অ্যাটেম্পটে তোমরা নিটটা পেয়েছো, তাদের জন্য হলো প্রোফর্মা A1। ঠিক আছে, এবার প্রোফর্মা A1, প্রোফর্মা বি আর ই ডিস্ট্রিক্ট, এগুলো কারা কারা সিগনেচার করতে পারবে, কোন কোন অথরিটি এটাতে সিগনেচার করতে পারবে, তার জন্য কিছু কথা বলি। তো এই পেজটা হলো যারা যারা প্রোফর্মা A1, প্রোফর্মা বি আর যারা ই ডিস্ট্রিক্ট করবে তাদের জন্য। একটা জিনিস বলে রাখি, ই ডিস্ট্রিক্ট, প্রোফর্মা A1, বি জেনারেলি সবাই এসডিওকে প্রেফার করে বা বিডিওকে প্রেফার করে। এরপর এসডিওর ইস্যুর সার্টিফিকেটটা জেনারেলি লাইফ টাইম পর্যন্ত ভ্যালিড থাকে, জেনারেলি থাকে, কিন্তু নিট বা জেই এই সমস্ত কাউন্সেলিংয়ের জন্য মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত এই দুটো সার্টিফিকেট ভ্যালিড মানা হয়, আনঅফিসিয়ালি মানা হয় আর কি, মানে 3 থেকে 6 মাস পর্যন্ত এই সার্টিফিকেট দুটো ভ্যালিড থাকে ই ডিস্ট্রিক্টের বা প্রোফর্মা A1 বা বি। তো যেটা বলছিলাম যে প্রোফর্মা A1, বি আর ই ডিস্ট্রিক্ট কারা কারা সিগনেচার করতে পারবে, একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, বিডিও বললাম। এখানে দেখতে পারো এসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখানে তোমরা দেখতে পারো, আমি এটা তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা এখানে দেখে নিতে পারো কারা কারা এই সিগনেচার করতে পারবে, কোন কোন হায়ার অথরিটি, তা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর যেই ফর্মটা তোমাদের দেওয়া হবে এই বছর, প্রোফর্মা A1, প্রোফর্মা A2 আর প্রোফর্মা বি, তো এইটা হচ্ছে 2025 সালের নিটের। ঠিক আছে, তোমরা এই বছর যে প্রোফর্মাটা পাবে সেইখানে, এখানে যেমন 31/12/2024 লেখা রয়েছে, তোমাদের লেখা থাকবে 31/12/2025, মানে যারা নিট 26-এ পরীক্ষা দিলে তাদের জন্য এখানে লেখা থাকবে 31/12/2025, সেম তিনটেতেই সেম লেখা থাকবে। ঠিক আছে, 31/12/2025। এরপর তোমরা এখানে ফর্মটা দেখতে পারো যে ফর্মের কি আছে। প্রোফর্মা A1 এ দেখো, ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 years। ঠিক আছে, এরপর এখানে যারা যারা সিগনেচার করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে হায়ার অথরিটির সিগনেচারের ফর্ম দেওয়া রয়েছে অলরেডি। তো যারা যারা এখানে সিগনেচার করতে পারবে তাদের কথা আমি আগের
পেজটাতে বললাম কারা কারা এখানে সিগনেচার করতে পারবে। তো প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি এই দুটোই হায়ার অথরিটি যারা সিগনেচার করতে পারবে তাদের উল্লেখ আমি আগেই বললাম। প্রোফর্মা A2-তে আসি এবার, ঠিক আছে, যারা এই বছরই এইচএস পাস করেছো এবং এই বছরই যারা নিট পেয়েছো, তো তারা কি করবে, প্রোফর্মা A2-র জন্য তোমরা স্কুলে যাবে, ঠিক আছে, স্কুলে গিয়ে তোমরা নিজেদের হেডমাস্টারের সাথে কন্ট্যাক্ট করবে। ওখানে তোমাদের অলরেডি সমস্ত ডকুমেন্ট অলরেডি থাকবে। তো সেইখানে তোমরা গিয়ে হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন করবে যে আমার প্রোফর্মা A2 লাগবে, তার জন্য আপনার সিগনেচার এবং সহ স্ট্যাম্প এবং সিল চাই, ঠিক আছে। তো প্রোফর্মা A2 অর্থাৎ যারা রিসেন্ট এই বছরের ফ্রেশার্স তারা স্কুলে গিয়ে এটা ফর্ম ফিল আপটা তোমাকে করে আনতে হবে। এরপর আমিও যেহেতু ফ্রেশার্স ছিলাম, এবার কীভাবে করতে হবে সেটা আমি পরের পেজে গিয়ে আমারটা দেখালে তোমরা বুঝতে পারবে কেমন কি করতে হবে। তো তাহলে যেটা বললাম যে প্রোফর্মা A2 তোমাদের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে তোমাদের করে আনতে হবে যদি তোমরা এই বছরই নিট পাস করে থাকো এবং এই বছরই তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্লিয়ার করে থাকো, ঠিক আছে। প্রোফর্মা বি বললাম যারা 10 বা 12 এবং দুটোই ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে করে এসছো অথচ তাদের গার্জেন ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, তারা প্রোফর্মা বি এর জন্য অ্যাপ্লাই করবে। এরপর আমার ফর্মটা দেখা, যেটা আমি যেহেতু আগের বছর ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছিলাম ফ্রেশার্স, তার জন্য এটা ছিল আমার স্কুল থেকে ইস্যু করা। দেখতে পাচ্ছ আমার নাম আছে, ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পারো। দেখতেই পারো এখানে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমাদের এখানে দুটো পেড কাউন্সিলিংয়ের প্যাকেজ রয়েছে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে কাউন্সিলিং রিলেটেড, তো তোমরা এই যে কোনো পেড কাউন্সিলিংয়ের প্যাকেজটা নিতে পারো। এখানটায় 299 রুপিসে গোল্ডেন প্যাকেজ, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এর পার্সোনালাইজ চয়েস ফিলিং লিস্ট, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রেফারেন্স দিয়ে তাদের কাছ থেকে ডাটা নেব আমরা, এবং তাদের প্রেফারেন্স কোনটা সেটা জেনেই তবে আমরা এই চয়েস যে ফিলিং লিস্ট এটা বানিয়ে দেব। আর এছাড়া তো হোয়াটসঅ্যাপ গাইডেন্স রয়েছে কাউন্সিলিংয়ের যে কোনো প্রসেসে, যে কোনো স্টেপে, কোনো ডকুমেন্ট ইস্যু সামথিং তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে আমাদের এখানে, তো যে কোনো ডকুমেন্টসের রিলেটেড কনফিউশন তোমরা এখানে ক্লিয়ার করে নিতে পারো। কাট অফ প্রেডিকশন লিস্ট, ডোমিসাইল গাইডেন্স, এগুলো তো পাবেই। আর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে কি আছে সেটা হচ্ছে এই অ্যালং উইথ দ্যাট তোমরা এখানে যা পাচ্ছ তার সব কিছুর সঙ্গে তোমরা আমাদেরকে কল করবার ফেসিলিটি পাবে। এই কল করবার ফেসিলিটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ মনে হচ্ছে তোমাদেরকে কোনো একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, কোনো একটা জিনিস তোমাদের কাছে একটু ব্লারিশ, ঠিক আছে, তো তোমরা আমাদের কাছে কল করে নিলে ডাইরেক্টলি সেটা তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমাদের বোঝাতেও সুবিধা হবে। তো সেই জন্যে একটা কলের ফেসিলিটি আছে আমাদের এখানে। এটা আগে ছিল না, বাট তোমাদের কথা ভেবে এই কলের ফেসিলিটি রাখা হয়েছে। হ্যাঁ, এছাড়া যা যা আছে সে তো তোমরা পাচ্ছই, হোয়াটসঅ্যাপ গাইডেন্স, প্রেফারেন্স লিস্ট, প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে, হ্যাঁ, সব কিছুই তোমরা পাচ্ছ মাত্র 699 রুপিস।